বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে গ্র্যান্ড ওয়েলকাম জানিয়ে আজ ডাক্তার সালাম অর্থাৎ প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতা উপদেষ্টা আজকে রাজ্যের সমগ্র শিক্ষা তথা স্পেশালি পার্শ্ব শিক্ষকদের জন্য বড় ঘোষণা করেছেন, বড় বার্তা দিয়েছেন। কি বলেছেন তিনি পুরোটাই আপনাদের দেখাবো, শোনাবো। কিন্তু তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, কাউকে ভিডিও দেখার জন্য, কাউকে ইন্ডিভিজুয়ালভাবে ডিএনএ বেঙ্গল রেগুলার দিনে 4টা ভিডিও 5টা ভিডিও ওয়াচ করার জন্য কাউকে, কোনো এনি অডিয়েন্স কাউকে রিকোয়েস্ট করা হচ্ছে না। এই চ্যানেলটা বাদ দিয়েও আরও অনেক কিছু ইউটিউবে দেখার মতো আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, ইলেকট্রনিক্স মিডিয়া আছে, পেপার আছে। সেগুলো যদি না থাকে, বাড়ির আশেপাশে ঘাস টাস থাকতে পারে, সেগুলো কেউ কিছুটা কাটছাট করে টাইম পাস করতে পারে। ডিএনএ বাংলা দেখার জন্য কোনো অডিয়েন্সকে প্রেসারাইজ করা হচ্ছে না। এবার আসি আমরা আমাদের আসল বিষয়ে। বন্ধুরা, ডাক্তার আব্দুল সালাম মহাশয় পার্শ্ব শিক্ষকদের মধ্যে এই মুহূর্তে একটা নতুন এক্সপেকটেশন, নতুন এক্সাইটমেন্ট, যিনি অলরেডি ক্রেজ লেভেলটাকে বাড়িয়ে দিয়েছেন, অলরেডি একটা ভালো জায়গা তৈরি করেছেন সকলের মনের মধ্যে, এবং বর্তমান সময়ে যিনি সুপার হিট হয়েছেন সমস্ত নেতাদের মধ্যে, সেই নেতা অর্থাৎ ডক্টর সালাম আজকে পার্শ্ব শিক্ষকদের জন্য বড় বার্তা দিয়েছেন। তার কারণ আজকে যে দিন স্পেশাল ডে, আপনারা সকলেই জানেন সোমবার ওয়ার্কিং ডে। আজকে মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্সও ছিল নবান্নে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তিনি কিছু ঘোষণা করেননি। কি বলেছেন সেটাও দেখাবো। কিন্তু আজকে যেহেতু একটা অ্যাটমসফিয়ার, একটা হাই এক্সপেকটেশন এবং একটা রুমার্স ছিল যে আজ 9 তারিখ সোমবার পার্শ্ব শিক্ষকদের জিও ঘোষণা হতে পারে, পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশ হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত স্টিল নাও এই মুহূর্তে আমরা, অর্থাৎ এখন ঘড়ির কাঁটায় যে সময়, এই প্রতিবেদন যখন আমরা করছি 5টা 12, এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি রাজ্য সরকার। কিন্তু আজকে এই কবে বিজ্ঞপ্তি প্রকাশ হবে, কবে জিও আসবে, কত টাকা বৃদ্ধি হবে এবং কোন প্রসেসে দাবি আদায় হয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আব্দুল সালাম মহাশয় সরাসরি ক্লিয়ারলি তিনি বার্তা দিয়েছেন। এবং আরেকটা বড় বিষয় আপনাদের বন্ধুরা জানাবো, সেটা হচ্ছে তিনি যেটা বলতে চেয়েছেন যে কোনো মুহূর্তে, আজ বা কাল বা এই সপ্তাহের মধ্যে আপনাদের বাড়িতে ভাতা বৃদ্ধির খসড়া পৌঁছে যাবে। কি বলেছেন সরাসরি দেখুন। তিনি শিক্ষকদের দুঃখ দুর্দশা আরো অনেক আগে নিরসন করার জন্য চেষ্টা করতেন। তার কাছে কেউ সেই বিষয়টা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। পার্শ্ব শিক্ষকদের দুঃখ দুর্দশা তার কাছে লিপিবদ্ধভাবে বা কোনোভাবে পৌঁছানো হয়নি। আমি আগেও বলেছি বারবার যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মানবতার মূর্ত প্রতীক, মানবিক, তার প্রতিটি পদক্ষেপ মানবিকতার নজির রাখেন। অথচ এত বড় একটা সংগঠন, যে সংগঠন পার্শ্ব শিক্ষকদের, এত বড় একটা সমাজ, যে সমাজ পার্শ্ব শিক্ষকদের, আর পার্শ্ব শিক্ষক কারা? শিক্ষার মেরুদণ্ড। 1 বছরের পরিকল্পনা থাকলে ধান চাষ করো, 10 বছরের পরিকল্পনা থাকলে গাছ লাগাও, আর 100 বছরের পরিকল্পনা থাকলে শিশুদেরকে শিক্ষা দাও। কনফুসিয়াসের সেই বিখ্যাত বাণী, সেই বাণীর অভিমুখে যারা সমাজে অক্লান্ত পরিশ্রম করে শিক্ষা ব্যবস্থাটাকে টিকিয়ে রেখেছেন এবং আগামী দিনেও টিকিয়ে রাখার অঙ্গীকার করেন, তারাই হলো পার্শ্ব শিক্ষক। আর সেই পার্শ্ব শিক্ষকরা দীর্ঘদিন ধরে বঞ্চনা এবং বৈষম্যের শিকার। কাদের জন্য? কতিপয় নেতার জন্য। তারা তাদের দুঃখ দুর্দশা সঠিকভাবে সরকারের কাছে পৌঁছে দিতে পারেনি, তাই আজকে তাদের দুঃখ দুর্দশা এখনো পর্যন্ত বিদ্যমান। যদি তারা সঠিকভাবে তাদের দুঃখ দুর্দশা সরকারের কাছে আরো আগে পৌঁছাতে পারত, তাহলে এখনো পর্যন্ত তাদের এই অবস্থা থাকত। আমরা সেই কমিউনিকেশন গ্যাপটা লক্ষ্য করেছি। আমরা সেই কমিউনিকেশন গ্যাপটা লক্ষ্য করে তাদের সমস্ত দুঃখ দুর্দশা সুন্দরভাবে লিপিবদ্ধ করে 20-3-2025 তারিখে নবান্নে গিয়ে মুখ্য সচিব ডক্টর মনোজ পান্তের সন্নিধে আমরা সেটা জমা করে আসি। ডক্টর মনোজ পান্তের সমীপে আমরা যে দরখাস্ত 20-3-2025 তারিখে জমা করে আসি,
সেই দরখাস্তের পরিপ্রেক্ষিতে আপনাদের জিও ঘোষণা হতে চলেছে, তার নির্ভরযোগ্য তথ্য প্রমাণ আপনারা বিশেষ বিশেষ কয়েকজন এসে আমার কাছে দেখেছেন। আমি কোনো হাওয়ায় কথা বলিনি এতদিন, আমি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এবং আমাদের কর্মপন্থার ভিত্তিতে, আমাদের পরিশ্রমের ভিত্তিতে আপনাদের কাছে দাবি করেছি প্রতি মুহূর্তে যে আপনাদের শুভদিন আসন্ন। তারপরেও একদল কুচক্রী যারা আপনাদের স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিতে চায়, গতকাল পর্যন্ত আবার তারা বিভিন্ন ফেসবুক পেজে বিভিন্ন ধরনের বার্তা দিয়েছে, বিশেষ বার্তা নিবন্ধ রূপে, এবং সেখানে তারা এটাও উল্লেখ করছে যে আমাদের কাছ থেকে খবর সংগ্রহ করে ফেসবুক লাইভে এসে স্বনামধন্য পণ্ডিত টাইপের কোনো ব্যক্তি এই ধরনের কথাবার্তা বলছেন, যার কারণে আমাদের জিও পিছিয়ে যাচ্ছে। যারা আপনারা আমার অপরিচিত, অথচ তাদেরকেই আজকে আহ্বান করলাম একটা নির্ভরযোগ্য তথ্য দেখার জন্য। তারা এলেন, দেখলেন এবং আনন্দে আত্মহারা হয়ে গেলেন, এবং তারা আপনাদেরকেও বললেন। তাই এটা বলি যে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে যেখানে সমস্ত কিছু স্পষ্ট উল্লেখ রয়েছে এবং সেখানে আমাদের সংগঠনের নাম মেনশন করে, আমাদের দরখাস্তের পরিপ্রেক্ষিত উল্লেখ করে আপনাদের জিও ঘোষণা হতে চলেছে, এই সমস্ত বিষয়গুলো প্রতীয়মান হচ্ছে, তাহলে তাদের অবস্থাটা এখনো দেখুন। তারা এখনো পর্যন্ত কেমন ধরনের মানসিকতা নিয়ে পার্শ্ব শিক্ষকদের স্বপ্নকে চুরমার করে দেওয়ার জন্য প্রতি মুহূর্তে তাদের প্রস্তুত হয়েছে। আমরা পার্শ্ব শিক্ষকদের এই দুঃখ দুর্দশা যেমন সরকারের কাছে তুলে ধরেছি, তেমনি সরকারের প্রতিটি পদক্ষেপ আপনাদের জন্য যে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হতে চলেছে, সেটাও আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এবং তুলে ধরার প্রয়োজনীয়তা ছিল এই কারণে, কারণ আপনারা স্বপ্ন দেখতে শিখেছেন, আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে, সেটা পর্যায়ক্রমে আপনাদেরকে জানানো আমাদের দরকার। কারণ আপনাদের মধ্যে দীর্ঘদিনের হতাশা কাজ করছে, সেই হতাশা কখনো ডিপ্রেশনে থেকে অবসেশনে পৌঁছে যেতে পারে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, যে কারণে আপনাদের মানসিকতাটাকে চাঙ্গা রাখা প্রয়োজন, যেহেতু আপনাদের জন্য অরিজিনাল ভালো কিছু হতে চলেছে। অথচ সেটা বোঝাতে বোঝাতে আমরা ক্লান্ত, আর যারা কোনো কাজ করে না তারা আপনাদের স্বপ্ন ভেঙে চুরে চুরমার করে দেওয়ার জন্য ক্লান্ত, ইভেন এখনো পর্যন্ত। তাই বলছি, আবারও বলছি, আপনারা ভ্রান্ত ধারণা নিয়ে থাকবেন না এবং কোন স্বঘোষিত নেতা এবং তাদের চালাচামচা যারা রয়েছে তাদের কথায় বিশ্বাস করবেন না। আপনারা আমাদের সংগঠনের মুখাপেক্ষী হয়ে দু চোখে স্বপ্ন এঁকেছেন, সে স্বপ্ন খুব অবিলম্বে বাস্তবায়ন হতে চলেছে। আপনাদের স্বপ্ন অবশ্যই বাস্তবায়ন হবে এই প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মাধ্যমে। তাই একদম ব্যতিগ্রস্ত হওয়ার কিছু নয়। এক্ষেত্রে আমি একটা কথা বলবো, একটা ছোট্ট গল্প আকারে একটা বিষয় আপনাদের সামনে উত্থাপন করবো, যে যারা এই ধরনের কাজকর্ম করে, মানুষকে স্বপ্ন দেখাতে পারে না, স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে না, শুধু স্বপ্ন ভেঙে দিতে পারে, তাদের ভূমিকা কত মারাত্মক হতে পারে এবং তার প্রতিফল কত মারাত্মক হতে পারে আপনারা বুঝতে পারবেন। অনেক প্রাচীনকালের একটা ঘটনা, আরবের বাজারে তখন কৃতদাস বিক্রি হতো, মার করে দিচ্ছে, তাদের ধরনের কয়েকটা পদক্ষেপ যে পন্থা নিয়ে আমরা এগিয়ে চলেছি, এটাও প্রয়োজনীয়তা ছিল। তাই তিনি আজকে আসতে পেরেছেন, তাকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞতা জানাই। তিনি আমাদের সাথে আগামী দিনেও সহযোগিতা করে চলবেন, এটা আশা রাখি। আরো অনেক নেতৃত্ব আমার সাথে যোগাযোগ করতে চেয়েছেন এবং যোগাযোগ করেছিলেন ইতিপূর্বে, তাদের সাথে আমি কথা বলেছি, কিন্তু পরে আমার সংগঠনের অন্যান্য কর্মকর্তাদের সাথে আলোচনা করলাম, করে একটা সিদ্ধান্ত নিলাম যে তারা আপাতত যে জায়গায় রয়েছে সে জায়গায় থাকলে ভালো। এই মুহূর্তে তারা তাদের মতো সেখানেই থাকুক, আমরা আমাদের মতো আমাদের। কারণ কয়েকদিন পরে তারা শুধু তাদের জায়গায় থাকবে, তাদের সাথে আর লোক থাকবে না, আর আমরা আমাদের জায়গায় থাকবো, অথচ আমাদের পিছনে লোক এত থাকবে, পার্শ্ব শিক্ষক এত থাকবে যে আমাদের দৃষ্টিশক্তি সীমা অতিক্রম করে যাবে।